আমি কৌশিক শাস্ত্রী। আমার অ্যাস্ট্রো কৌশিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই হাতের বিচার এবং বিশ্লেষণ করব এবং জানবো যে এই হাতের কি কি বিষয় আছে, আর এই ব্যক্তির প্রশ্ন যে তার কেরিয়ার এবং সে মানসিক দ্বিধাদ্বন্দ্বতার মধ্যে আছে। তো প্রথমেই আসি যে এই ব্যক্তির হাতটা, দেখুন হাতটা একেবারে আয়তকার, অতএব ব্যক্তি কিন্তু কর্মঠ হবে, নিজের কর্মের আস্থার প্রতি আস্থা থাকবে এবং অত্যন্ত কায়িক পরিশ্রমে করবেন। এবারে হাতের যদি কালার দেখেন তাহলে একেবারে কিন্তু পিঙ্কিশ একটা কালার রয়েছে। তাহলে আর্থিক দিক থেকে এনার কিন্তু জীবনে কিন্তু উন্নতি রয়েছে এবং সুখ ভোগ ইনি করবেন, এটা একেবারে নিশ্চিত। যখনই এরকম থাকে তখনই কিন্তু এই সকল থাকে। এবারে দেখুন যে হৃদয় রেখা যখন এই বৃহস্পতির আর শনির মাঝখানে গিয়েছে, অর্থাৎ ব্যক্তিটি কিন্তু বিশ্বাসযোগ্য, সৎ, এবং এরা কিন্তু মানুষের বিশ্বাস অর্জনে সক্ষম হয়, কর্মঠ হয়, প্রেমিক হয়। এরা কিন্তু ভালো প্রেমিক এবং বিশ্বাসযোগ্য। যে কোনো মানুষ জীবনসঙ্গী হিসেবে বাঁচার জন্য, এছাড়াও যে কোনো কাজে এদেরকে বিশ্বাস করা যায়। এরা প্রতারণা করবে না মানুষের সঙ্গে। এবং মস্তিষ্ক রেখা যখনই শনির দিকে থাকে তখনই কিন্তু এরা ইমোশনাল হবে, একটুতে ইমোশনাল হবে এবং স্বপ্ন দেখবে। মাঝে মাঝে তো অলিক স্বপ্ন দেখবে, মানে যেমন কাজ হয় না এমন স্বপ্নও দেখে ফেলবে। আয়ু রেখে অনেকটাই এই শুক্রকে রাউন্ড হয়ে আছে, অর্থাৎ ফ্যামিলি ম্যান হবে, ফ্যামিলি ছেড়ে যাওয়ার মানুষ নয়, পরিবারের সঙ্গে থাকতেই পছন্দ করে এবং পরিবারের সঙ্গে থাকবেও। এবারে ইনার এখন বয়স বর্তমানে 25। দেখুন এই 25 বছরে গিয়ে ভাগ্যরেখা প্রায় শেষ হয়ে গেছে, এটা 25 বছর। এরপর থেকে কিন্তু ভাগ্য আর এনার সাথ দেবে না। এনার পিতামাতা এদিন যে যাদের এনাকে সাপোর্ট করছিল তারা আর এনাকে সাপোর্ট করবে না। এবারে কিন্তু নিজের প্রচেষ্টায় কিন্তু এগোতে হবে এনাকে জীবনে। এবং দেখুন এটা হালকা হয়ে এই পর্যন্ত শেষ হচ্ছে। তারপরে 35 বছরের বয়সে গিয়ে কিন্তু এনার জীবনের উন্নতি। এবার আসি এনার কেরিয়ার। ইনি বলেছেন যে এনার কি কেরিয়ার হবে। প্রথমত দেখুন রবি রেখা, রবি স্থান একেবারেই উচ্চস্থ নয় এবং রবি রেখার খুব একটা বল নেই, এর থেকে বোঝা যায়। এবং তার সঙ্গে সরকারি চাকরির জন্য দেখতে হয় হচ্ছে কি দেখুন রাজার দাস শনি স্থানে কিন্তু খুব বেশি ভালো ডিপলি রেখা নেই, অর্থাৎ সরকারি চাকরি হবে না, তবে চাকরি হবে, এটা নিশ্চিত। কারণ যেহেতু রবি রেখা একটা আছে, চাকরি হবে, বেসরকারি চাকরি। এটা কখন হবে, এই যে এটা দেখা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু এর বয়স বর্তমানে 25। 2031 নাগাদ কিন্তু এনার কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা প্রাইভেটলি চাকরি এবং চাকরির স্থিতি অবস্থা। তাহলে এর মধ্যে কি কোনো চাকরি হবে না, ইনি কি কর্মহীন থাকবে? না, কর্মহীন থাকবে না। যেহেতু এই রেখাটা হালকা আছে, সেটা যে কোনো কাজ হবে, আবার স্থায়ী হয়ে মানে অস্থায়ী হবে। হালকা হয়ে যাচ্ছে তো না, অস্থায়ী হবে, আবার ছেড়ে দিল, আবার হলো, সেখানে কোনো স্থায়িত্ব নেই, এটা কিন্তু আছে। এবারে এই যে রেখা, একে কিন্তু এই ভাগ্যরেখাকে স্ট্রং করতে হবে। স্ট্রং করার জন্য একটা সবচেয়ে ভালো রেমেডি যে সূর্য মুদ্রা কি, সেটা আপনি গুগল থেকে পেয়ে যাবেন। সূর্য মুদ্রায় ধ্যান করা, ধ্যান না সম্ভব হলেও অন্তত দিনে অন্তত আধ ঘন্টা 15 মিনিট করে এই সূর্য মুদ্রায় নিজের আঙুলকে রেখে দেওয়া, 2 হাতকে, তাহলে কিন্তু এই ভাগ্যরেখা ডেভেলপ করবে এবং কিন্তু স্থায়ী কাজ এবং ভাগ্য উন্নতির ক্ষেত্রে খুবই ভালো হবে। এটা এনার প্রশ্নের উত্তর। এবং এই চাকরি পাওয়ার জন্য এনাকে কিন্তু এনার যা হাতের পজিশান, তাতে কিন্তু শনিদেবের আরাধনা বা শনি মহামন্ত্র পাঠ করতে হবে, বা তিনি কিন্তু তার সঙ্গে সঙ্গে হনুমানজিরও আরাধনা করতে পারে। হনুমানজির আরাধনা করলেও কিন্তু ইনি চাকরির সম্ভাবনা বৃদ্ধি পাবে। কিন্তু শনিদেবকে এখানে, যেহেতু প্রাইভেট চাকরি, এটা কিন্তু নিশ্চিত করেছে, সরকারি চাকরির যোগ কিন্তু নেই। প্রাইভেট চাকরিও ভালো স্থায়ী পদে পাওয়ার জন্য নেই কিন্তু, বা কর্মক্ষেত্রে উন্নতির জন্য এটা কিন্তু একটা ভালো। এবং এই ব্যবসা করলেও কিন্তু ইনি জানতে চেয়েছিলেন যে ব্যবসা হবে কিনা। ব্যবসা হলে কিন্তু ব্যবসা বারবার ছেড়ে দেবেন,
কিছুদিন করার পর ছেড়ে দেবেন, না প্রাইভেট চাকরিই হবে। তবে ব্যবসা এমন কোনো যে মরশুমি ব্যবসা, সেই জাতীয় ব্যবসা করলে কিন্তু এনার চলবে। এটা গেল একটা বিষয়। এবারে দেখুন, যদি দেখেন যে এনার শুক্রের স্থান যথেষ্ট কিন্তু দুর্বল হয়ে রয়েছে। এনার রোগ কিন্তু এই শুক্র সংক্রান্ত হবে, অর্থাৎ শরীরে অসুস্থতা, সুগার, বা এই কোমরের নাভির নিচ থেকে কোমরের অংশটায় যেসব অর্গান রয়েছে সেই সব জায়গার যে কোনো রোগ এনার কিন্তু হবে, সেই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু উনি ছোট স্মল সাইজ অর্থাৎ মরশুমি ব্যবসা জাতীয় করলে কিন্তু চলবে, সেই সংক্রান্ত কিন্তু এগিয়ে যেতে পারবে। এবারে আসুন কিছু বিশেষ জিনিস আপনাদের বলে দিই। দেখুন, আমাদের যেটা আছে সেটা আমরা চাই না, কিন্তু যেটা নেই তার দিকে আমরা অগ্রসর হই। এনার কিন্তু এই বুদ্ধের দিকে যথেষ্ট বুদ্ধি আছে, এবং এই রবি রেখা নিচু, এবং মাঝখানটায়ও একটা উঁচু মতো হয়ে আছে। এর থেকে বোঝা যায় যে এই ব্যক্তি অর্থের চেয়ে বেশি নিজের নাম ডাক, প্রতিপত্তি, খ্যাতি এই দিকে এনার বেশি আগ্রহ। অর্থ থাকবে, অর্থের দিকে আগ্রহ থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশি মাত্রায় কিন্তু এনার নাম যশ খ্যাতি পাওয়ার দিকে আগ্রহ থাকবে। আর ইনি কিন্তু স্মৃতিশক্তি ভালো, এই যে প্রথম ফ্যালেঞ্জা থেকে অনেকটা বেরিয়ে এসছে, মনে রাখার ক্ষমতা এনার কিন্তু যথেষ্ট ভালো, এবং মানি ম্যানেজমেন্ট করতে ভালো পারবেন। অর্থাৎ কী করে যে অর্থ কোন খাতে ব্যবহার করা যায় সেই বিষয়ে কিন্তু এনার যথেষ্ট পারদর্শিতা থাকবে। এবারে যদি আরও একটা জিনিস আপনাদের বলে রাখি, দেখুন বৃহস্পতির এই যে অংশটা, এই অংশটা কিন্তু যথেষ্ট মানে নিচু হয়ে আছে। যখনই এরকম হয় সেই সকল ব্যক্তির কিন্তু পারিবারিক সমস্যা, বিবাদ, সংসারে অশান্তি লেগেই থাকে। এর মূল কারণ পিতৃদোষ। পিতৃদের খুশি করার জন্য যা যা কিছু করা দরকার, পূর্বপুরুষদের পরলৌকিক ক্রিয়া, সেই সব করার সঙ্গে কিন্তু যুক্ত থাকতে হবে। পিণ্ডদান থেকে শুরু করে তাদের পিতৃপক্ষে তাদেরকে দীপদান, এরকম জাতীয় আরও কিছু রেমিডিয়াল, সেগুলো কিন্তু করা উচিত, নাহলে কিন্তু অশান্তি এনার পিছন ছাড়বে না। এখানটায় কিন্তু একটা বর্গাকার চিহ্ন আছে, এটাকে নির্দেশ করে যে এনার প্রপার্টি কিন্তু হবে, অর্থাৎ নিজস্ব বাড়ির হাত কিন্তু এটা অবশ্যই আছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, জয় মা।